ওসমান হাদি ভাইয়ের উনি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার এই শহীদ হওয়ার পিছনে দোষটা কার, দায়টা কে? আমরা যদি এই বিষয়টা পর্যবেক্ষণ করি তাহলে বিষয়টা স্পষ্ট যে এই গণতান্ত্রিক সিস্টেম এবং এই সরকার তারাই একমাত্র আমাদের এই দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক একজন বাংলাদেশের উদীয়মান শক্তি, যে বাংলাদেশের জন্য একটা রত্ন ছিল, সে রত্ন দুনিয়া থেকে বিদায় নেওয়ার মূল যে সিস্টেমটা সেটা হচ্ছে এই গণতান্ত্রিক সিস্টেম। কারণ এই গণতান্ত্রিক সিস্টেমটা এমন একটা সিস্টেম, আমরা দেখতেছি যে আমাদের ইন্টারিম সরকার আসার পর থেকে নিয়ে এ পর্যন্ত অনেকগুলো খুন হয়েছে, অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। আজ পর্যন্ত একটাও হত্যাকাণ্ডের বিচার হয় নাই, যে কারণে খুনিরা তারা সাহস পেয়ে গিয়েছে, তাদের আস্ফালন বেড়ে গিয়েছে। তারা দেখতেছে যে খুন করেও দিব্যি রাস্তাঘাটে চলাফেরা করা যায়, এতে কোনো সমস্যা হয় না, অথবা যদিও কোনো কারণে বন্দিও হয় তাহলে মোটা অঙ্কের টাকা দিয়ে জামিন নিয়ে বের হয়ে আসা যায়। অতএব কেমন যিনি অদ্ভুত একটা সিস্টেম, সেটা কি স্পষ্ট এই সরকার এই দেশের রত্ন সম্পদতুল্য মানুষগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা এই বিষয়টা স্পষ্ট হলাম। আর বিশেষ করে এই সিস্টেমটাই এমন, কারণ গণতান্ত্রিক এই সিস্টেম এটা একদিকে মানুষদেরকে ছেড়ে দেয়, আরেকদিকে মানুষদেরকে আবদ্ধ করে রাখে। সেটা হচ্ছে এই যে সন্ত্রাসীকে ছেড়ে দিল সামান্য টাকার বিনিময়ে, আর অপরদিকে মানবতা এই বিষয়গুলো নিয়ে জাতিসংঘ সহ গণতান্ত্রিক সিস্টেমের ধারক বাহকরা অনেক বলি আওড়ায়। অথচ এখন তারা কি বলবে যে গণতান্ত্রিক সিস্টেমের কারণে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিল, আর এই সন্ত্রাসীরাই একটা লোককে হত্যা করে ফেললো, তাহলে এটা কি মানবতা ক্ষুণ্ণ হচ্ছে না?